হয়, অনেক সময় হয়। দেখবেন নতুন জামাই হইলে আত্মীয় স্বজনের বাড়ি, বন্ধু মহলে সব জায়গায় নিয়ে যায়, ঠিক না? পরিচয় করায় দেয়, কি আমার জামাই, মেয়ের জামাই, ঠিক না? তো আল্লাহ 2 মিনিটের ভিতরে নিয়ে গেছেন সমগ্র জগৎ ঘুরে দেখাইতে। ওনাকে না, জগৎকে দেখাইতে নিছেন যে আমি বন্ধু কেমন বানাইলাম দেখো। কিন্তু এটা তো আল্লাহ রসুলের জানা ছিল যে জন্মে নেওয়ার সাথে সাথে অনেক সময় হয় বিয়ের আগে যদি জামাইয়ের সাথে পরিচয় হয় তো বিয়ের আগে সবাইকে দেখায়া চয়েস করে। আমাদের দেশে প্রবাদ বাক্য আছে, তখন সাংসারিক জীবনে মাঝে মাঝে স্বামীও বলে, বেশি কথা কয়ো না, তোমার বাবা কিন্তু আমারে বাজারে উঠায় চয়েস করছে। মনে হয় বুঝাইতে পারি, বেশি কথা বলো না, তোমার বাবা কিন্তু আমাকে বাজারে উঠায়া চয়েস করছে। বাজারে উঠায়া বোঝেন, সবাই দেখায়া তারপরে চয়েস করছে আমাদের। বেশি কথা বললো না। আল্লাহ রসুলকে সমগ্র জগৎ ঘুরাইতে নিয়ে গেছেন, সমগ্র জগৎকে দেখাইতে নিয়ে গেছেন। কিন্তু যখন প্রাপ্ত বয়স্ক হয়েছেন তো ওনার মনেও জাগছে সব জগৎ তো আমারে, সব জগৎকে তো আমারে দেখাইলো, কিন্তু আমি তো দেখি নাই। আল্লাহ মেরাজ এই জন্য করছেন, বন্ধু সবাই তো দেখছে, আপনি তো দেখেন না, চলেন উঠে আসেন দেখেন আমি কি বানাইছি দেখেন। এই জন্য মেরাজ, এই জন্য মেরাজ। মেরাজ এই জন্য কথা কিন্তু জমিনে অনেকের সাথে রেখা বলছেন। জাকারিয়া আলাইহিস সালামের সাথে বলছেন, ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে বলছেন, মুসা আলাইহিস সালামের সাথে বলছেন, অনেকের সাথে কথা বলছেন আল্লাহ জমিনে রেখা। বলছে আপনার সাথে বললে বলতে পারি, কিন্তু বন্ধুত্বের পরিচয় হবে না। আপনি যে কাছের বন্ধু এটার পরিচয় হবে না। আপনি উপরে উঠে আসেন, পাশে বসেন, তারপরে কথা বলি, বন্ধুত্বের পরিচয় হোক যে আপনি আমার কেমন বন্ধু। হ্যাঁ, যেমন মাঝে মাঝে বলে না, দূর মোবাইলে কি কথা, তুই অফিসে চলে আইস, অফিসে চা খামু আর কথা বলমু। জানি না আল্লাহ কি খাওয়াইছে বন্ধুরে, কিছু একটা খাওয়াবেন তো অবশ্যই, ঠিক না? পাশে বসে এই জন্য মেরাজ। আর মেরাজ এই জন্য যে যখন হাঁটি হাঁটি পাপা ছিলেন, মাত্র হাঁটতে শিখতেছেন, তো আমেনা একদিন বসে কাঁদতেছিলেন। তো সবাই জিজ্ঞেস করছে কাঁদো কেন? বলছে বাচ্চা যখন হাঁটতে শিখে সবচেয়ে বেশি খুশি বাবা হয়, আর ছেলে হইলে তো কোনো কথাই নেই, আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, মানুষকে ঘুরায় ঘুরায় দেখায় আমার ছেলে হাঁটতে শুরু করছে। কিন্তু আব্দুল্লাহ তো নাই, কে হাঁটার গতি বাড়াবে, কে ঘুরায় দেখাবে? আল্লাহ মনে হয় তখনই কানে কানে বলে দিছে, আমেনা চিন্তা করিস না, আব্দুল্লাহ ঘুরাইলে আর কতটুক ঘুরাবে, হাঁটাইলে আর কতটুক হাঁটাবে, সময় আসতে দে, আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। এই জন্য মেরাজ, এই জন্য মেরাজ, এই জন্য, এই জন্য মেরাজ, এই জন্য মেরাজ। আর মেরাজ এই জন্য কেননা জিবরিল আলাইহিস সালাম আসতেন, হাঁটুতে হাঁটু লাগায় বসতেন, কখনো আল্লাহর রসুলের রানে হাত রেখা দিতেন, সামনে বসা বসা কথা বলতেন। এটা যুক্তি বলে আল্লাহ মনে হয় এটা পছন্দ করতেছিলেন না, যে তুমি আমার বন্ধুর এত কাছে যাবে, পাশে বৈশা, সামনে বৈশা, হাঁটুতে হাঁটু লাগায় কথা বলবে। জিবরিল আসতে দাও সময়, আমি বন্ধুকে নিয়ে আসবো, তোমাকে আউট করে দেব। এই জন্য সিদরাতুল মুনতাহা থেকে ওনারা আউট করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছে আগে চলেন, অনুমতি নাই। দ্বিতীয়, আমার শরীরে ফিটনেসও নাই, আগে গেলে আমার অস্তিত্ব থাকবে না। তো মেরাজের অনেকগুলো কারণ, কিন্তু সবচেয়ে মুখ্যম কারণ, যেটা বড় কারণ, যে কালকে যেন কেউ কোনো যুক্তি তর্ক পেশ না করতে পারে।
বাহানা না করতে পারে, বাহানা না করতে পারে এই জীবনটা গড়ার ব্যাপারে কেউ যেন কালকে বাহানা না করতে পারে যে আমার এটা জানা ছিল না, এটা জানা ছিল না। সব কিছু নিয়ে আল্লাহ দেখায় দিয়েছেন, চোখে দেখা যায় বলেন। কেননা আপনার উম্মত বড় প্রযুক্তি সমৃদ্ধ হবে, বড় বিজ্ঞান সম্মত হবে, সব আপনি চোখে দেখা যায়। এক একটা জগৎ দেখছেন, এক একটা জান্নাতের সেক্টর দেখছেন, কোন আমলের বিনিময়ে কি মিলবে সব দেখছেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলের বিনিময়ে দেখছেন। জান্নাত আল্লাহ কেমনে সাজাইছেন এটাও দেখছেন। এই জন্য এক একটা জিনিসের বর্ণনা আছে, এক একটা জিনিসের। দুধের নদী, মধুর নদী, মিষ্টি পানির নদী, শরাবের নদী, সব কিছু এক একটা দেখাইছেন, সব কিছু এক একটা দেখাইছেন। এই জন্যই তো ঈসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন যে বাড়িটা তো আমাকে আকৃষ্ট করছিল, জিজ্ঞাসা করছিলাম কার বাড়ি, তো জিবরিল একটু ঘুরে জবাব দিছে সব কোরাইশি, এক কোরাইশি যুবকের বাড়ি। তো বলছে আমি তো কোরাইশি যুবক, হবে আমারই। বিলকুল গেট পর্যন্ত চলে গেছেন, পাও ঢুকাবেন তখন জিবরিল আলাইহিস সালাম পিছের থেকে বলছেন আপনার না, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা। তোমার আত্মমর্যাদার কথা মনে পড়ে আমি বাহির হয়ে চলে আসছি, যে তুমি ফিতা কাটো না, আমি কাটি, তো কাটি কি করে। তো চোখের পানি ছেড়ে বলছে ইয়া রাসূলুল্লাহ বেডরুমটা দেখে আসতেন, কিরম বানাইছে। আয়েশা বলছে আলী তুমি পছন্দ করো না, তোমার বাড়িটা আমার বাড়ির বিলকুল সামনে, রাস্তার এপার ওপার ফাতেমা দাঁড়াইলে আমি দেখবো, আমি দাঁড়াইলে ফাতেমা দেখবো। হ্যাঁ বলছে সারা দুনিয়া জান্নাত চায় আলী, আমি দেখে আসছি, যেখানে গেছি ওইখানে জান্নাত। জিজ্ঞেস করছে আলী কবে আসবে, জুবাইর ইবনে আওয়াম কবে আসবে, কবে আসবে এরা। সব দেখা ঈসা বলছে বিদায় মেরে দোস্ত, আমাদের জন্য কোনো সুযোগ নাই। আমি যে জীবনটা যেমন খুশি তেমন কাটাবো, কোনো সুযোগ নেই। আর এটা যুক্তি তো আসে না, এটা কোনো বিবেকমান মানুষের যুক্তিতে আসার কথা না। আপনি সব ব্যবহার করবেন আল্লাহর। ব্যক্তিত্বের বিকাশ কিন্তু ঘটে এই দেহ দ্বারা, ঠিক না? ব্যক্তিত্বের বিকাশ ঘটে কি দিয়া? দেহের সেটিং দ্বারা, দেহের ভিতরের যোগ্যতা দ্বারা ব্যক্তিত্বের বিকাশ ঘটে। নাহলে ব্যক্তি কি জিনিস? এক ফোঁটা দুর্গন্ধময় পানি। ব্যক্তিত্বের বিকাশ ঘটে কিন্তু এই দেহের ভিতরে সেটিং দ্বারা। আর সেটিং কে করছে? আপনি একটা কথা চিন্তা করেন, কতটুকু ভাবে আপনাকে সেটিং করলে, কতটুকু ভাবে, আমি তো বলি বড় মজমায় বলি, কিরকম ভাবে আপনাকে সেটিং করলে। যেমন উদাহরণস্বরূপ কারিগর কখনো কখনো জিনিস বানায়, কিন্তু আবার এত সুন্দর হয় যে নিজেই তাক লাগা যায়, এত সুন্দর হলো কি করে। তখন কিন্তু কারিগর ওটার বাজারে দিতে চায় না, বলবে এটা আমার কাছেই থাকুক, এটা 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 আমার কাছেই থাকুক। মানুষকে আল্লাহ এত সুন্দর করে সেটিং করছেন, করে নিজেই ভাবতেছেন এত সুন্দর, তো শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় দিব? তোর মাথায় দিই, তোর চেয়ে সুন্দর তো কেউ নাই। বিশেষ করে এই উম্মতকে এত সুন্দর সেটিং করছেন। তো কইরা কোরআনের এক আয়াত ইঙ্গিত দিতেছে
যে এটা আবার কার জন্য দিমু, সুহাদা আলান নাস, আমার জন্যই রেখা দিলাম। তোরা কিয়ামতের দিন আমার পক্ষের সাক্ষী, বিচার কাজে রাস সাক্ষী আমি তোমাদেরকে বানাইলাম, আমার কাছেই রেখা দিলাম, আমার জন্যই রেখা দিলাম। তো ব্যক্তিত্বের বিকাশ কিন্তু এই দেহ দিয়া, আর দেহের সেটিং দিয়া, যোগ্যতা দিয়া। যোগ্যতা কে দিছে? তাইলে আপনি পাবেন, যুক্তিগতভাবে পাবেন। আপনি বিরুদ্ধে জানতেন কি করে? মন মতো চলার তো সুযোগ নেই। হ্যাঁ বলবেন আমাকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতা তো আপনাকে এই জন্যই দিছেন, নাইলে এই প্রবাদ বাক্য কেন হইতো? দিয়া ধন চায় মন, কায়রানিতে কতক্ষণ? দিয়া ধন চায় মন। পরীক্ষার্থে দিছে আপনাকে, আবার বলেও দিছে আজকের ইচ্ছা স্বাধীনতা যদি তুমি আমার ইচ্ছার অধীন করো, তাহলে জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? জান্নাতের সবচেয়ে মজা কি বলতে পারবেন? কি জান্নাতের সবচেয়ে মজা হলো মন চাহি, মা তাস্তাহি আনফুসুকুম। জান্নাতের সবচেয়ে মজা হলো মন চাহি চলবে। কি 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 মন চাহি চলবে। এই জন্য ঘরে সবচেয়ে বেশি ঝগড়া হয় কি নিয়ে জানেন? স্বামী স্ত্রীর। কি নিয়ে? তুমি তোমার পছন্দ বোঝো, আমারটা বোঝো না। সবচেয়ে বেশি ঝগড়া হয় এটা নিয়ে। না মনে হয় ঠিক বললাম না? মনে হয় হ্যাঁ, মনে হয় আপনারা বিয়ে শাদী করেন নাই, করতে বুঝবেন, করলে হয়তো বুঝতেন আমার কথাটা। ঘরের সবচেয়ে বেশি টুংটাং হয় এটা নিয়ে, যে তোমার মন তো বুঝি, কিন্তু তুমি আমার ইচ্ছা বোঝো না, তুমি আমার ইচ্ছা। তো জীবনের সবচেয়ে মজা জান্নাতের হলো মন, মন এটা হলো সবচেয়ে মজা। মনে যা চাবে তা করবে, আর এটা কোরআনের গ্যারান্টি, মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চায় তা করবে। কিন্তু আজকে যে ইচ্ছা স্বাধীনতা দিছেন, বলে দিছেন এটা আমার ইচ্ছার অধীন করো, আমার ইচ্ছার অধীন করলেই তোমাকে ওটা দেওয়া হবে। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আপনার আমার মন চাহি চলার কোনো সুযোগ নাই। সমস্ত কিছু মেরাজের মাধ্যমে আমাদের সামনে প্রস্ফুটিত করছেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ যদি মাপ না করলেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সওয়াব যেটার বিনিময় দিবেন, বিরাট বড় বড় দিবেন, বিরাট বিরাট। আর চোখে দেখা হিসাব বলছেন। বিদায় মেরে দোস্ত, আসেন আসেন। জীবনটা যদিও আমার বলি বটে, কিন্তু এটার উপরে আমাদের গতি, আমাদের কন্ট্রোল নাই, এটাই সত্য। জীবন আমার, কিন্তু আমার কোনো কন্ট্রোল নাই। দেহ আমার, কিন্তু এটার কোনোটার উপরে আমার কর্তৃত্ব নাই। যদি থাকতো তাহলে দাঁত পড়লো তো পড়লো কি করে, চুল পাকলো তো পাকলো কি করে, কোমরের শক্তি গেল তো গেল কি করে, হাত দুর্বল হলো তো হইল কি করে, এক একটা অঙ্গের উপরে বার্ধক্যের ছাপ আসলো তো আসলো কি করে। এক বছর হইতে পারে, দ্বিতীয় বছর আর বিশ্ব সুন্দরী হওয়া যায় না কি করে। বুঝা গেল দেহের কোনো জিনিসের উপরে আমার কন্ট্রোল নাই। যদিও স্লোগান আছে, এই জন্য আসেন নিজের ইচ্ছা মতো চলা। স্বাধীনতা দেওয়া সত্ত্বেও নিজের ইচ্ছা মতো চলার কোনো সুযোগও নাই, কোনো যুক্তিও নাই, যুক্তিও নাই। কেননা এই জন্যই আল্লাহ আমাদেরকে ফ্রি সার্ভিস দিতেছেন। নাহলে আপনি ভাবেন যদি আল্লাহ ফ্রি সার্ভিস না দিতেন, আমি ওদিনও দেখাইছি আপনাদেরকে,
যে নাক যে আমাকে ঘ্রাণের রিপোর্ট দেয়, খাওয়ার সময় মুখটার উপরই তো না, ঠোঁটটার উপরই তো না। হ্যাঁ, আবার কত সেল দিছেন আপনার এটার ভিতরে, যেন অতি তাড়াতাড়ি সে কাজ সম্পূর্ণ করতে পারে। কেননা বন্দার খাইতে হবে, কি করতে হবে, কি করতে হবে, খাইতে হবে। সেলও দিছেন এতগুলা যে সেকেন্ডের ভিতরে সে রিপোর্ট দিতে পারে। আপনি জানেন আপনার এখানে কত সেল আছে? 5 লক্ষ সেল আছে মানুষের নাকে। কত কত? কিন্তু কুকুরের সে কম আছে। কুকুরের নাকে 25 লক্ষ সেল আছে। কুকুরেরটা যদি আপনাকে দিতেন, আমাকে দিতেন, তাহলে আপনি বাড়িতে কোনো দিন বাস করতে পারতেন না। কেননা আপনার বাথরুমের দুর্গন্ধে আপনি পাগল হয়ে যেতেন। আপনি পাগল হয়ে যেতেন। কি হয়ে যেতেন? পাগল হয়ে যেতেন। যাক, এটা আবার কখনো মনে উঠলে শোনা মনে। আপনি জানেন একটা মাসির মাথার ভিতরে কতগুলা সেল, কতগুলা চোখ মাসির? আপনার চোখ তো একদিকে, ঠিক না? মাসির চতুর্দিকে চোখ। কতর দিকে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আপনি যেদিক দিয়ে হাত বাড়াইবেন উড়া যাব। হ্যাঁ, আচ্ছা বলেন তো, একটা গাড়ি যখন চলে 200 মাইল গতিতে, তো গ্লাস কেন বন্ধ থাকে? কেন? কেননা বাতাসের গতি যখন বাড়ে তখন আপনার চোখ আপসে বন্ধ হয়ে আসে। এই জন্যই তো ওনারা বলে মোটর সাইকেল চালানোর সময় হেলমেট পরো, শুধু অ্যাক্সিডেন্টের জন্য না। তুমি যখন গতি দিবে তো বাতাসের গতিতে হতে পারে তোমার চোখ এলোমেলো হয়ে যাবে। কিন্তু একটা শাহিন চিনেন? শাহিন চিনেন না? কি শাহিন চিনেন না? কই কি? আরে বাজ না, বাজের থেকে বড় যেটা। দেখেন না আমাকে বিমান বাহিনীতে লেখা শাহিন, মনে হয় যান নাই কোনোদিন ওদিকে, কর্মীটোলার দিকে। শাহিন বড় একটা আঁকা আছে, দেখবেন ওটার নিচে লেখা আছে শাহিন। যেটার ঈগল পাখি বলে, বড়টা। ওটা যখন ছো মারে, মাছ নেয়, ছো মারে, তখন তার গতি থাকে কত জানেন? পার ঘন্টায় 300 কিলোমিটার। কিন্তু তার চোখ খোলা থাকে, কোনো সমস্যা হয় না। অথচ আপনি 300 মাইল গতিতে চোখ খুলে জানতো দেখি, ইম্পসিবল। আপনার চোখ অটো বন্ধ হয়ে যাবে। কিন্তু ঈগল পাখি যখন মাস ছো মারে তখন তার পার ঘন্টায় গতি থাকে 300 কিলোমিটার। এই জন্যই তো সে ছো মারে আবার উঠায় নিয়ে চলে যায়, কিন্তু তার চোখ খোলা থাকে। আল্লাহ কিভাবে সেটিং করছে দেখেন, কিভাবে সেটিং করছে। একটা মশা, আমরা জানি না এটার ভিতরে কত সেল আছে, বিজ্ঞান বাহির করছে, কোরআন হাদিসও আছে, আমরা গবেষণা করি না। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ আপনাকে, ওই দিন বলতেছিলাম যে যদি প্রযুক্তি দিয়ে আপনাকে ঘ্রাণ নির্ণয় করতে হইতো যে এই খানার ঘ্রাণটা আমার জন্য ঠিক কি ঠিক না, ঘ্রাণই তো বলে যে এটা খাওয়ার যোগ্য, এটা খাওয়ার যোগ্য না। যদি এটা প্রযুক্তি দিয়ে নির্ণয় করতে হইতো তাহলে তো আগে ওনাগরটা নির্ণয় হইতো, প্রশাসনিক লোকেরটা, ঠিক না? এরকম সিরিয়ালে আস্তে আস্তে আপনার আমার মতো জনসাধারণেরটা কবে নির্ণয় হইতো? ওই পর্যন্ত তো আপনি না খেয়ে মরে যেতেন। আল্লাহ তো নাককে দিছে যে প্যাথোলজি সেন্টার, কেমিস্ট্রি বানায় দিছে, কেমিস্ট্রি।
তুই শুনবি, সেকেন্ডের ভিতরে রিপ্লাই দিবি, যেন আমার বন্দার লোকমা ভিতরে যাইতে দেরি না হয়। তো যেটা বুঝাইতেছিলাম, মেরাজের ফলসাফা এটাই যে কালকে যেন কেউ বাহানা দাঁড় না করাইতে পারে, মন মতো চলার কোনো সুযোগ নাই, কেউ যেন বাহানা দাঁড় না করাইতে পারে। এই জন্য মেরে দোস্ত, নিজের ইচ্ছাকে আল্লাহর অধীন করেন, রসুলের অধীন করেন। খাটতে বেশি হবে না, পরিশ্রম এই উম্মতকে বেশি দেয় নাই। এখন তো হয় না, ইদানিং হইতেছে না। আমি বহুতবার রাজারবাগ গেছি বয়ান করতে, বরগুনা পুলিশ সেন্টারে গেছি, চিটাং পুলিশ সেন্টারে 3-4 বার গেছি। তো বিভিন্ন জায়গায় যাওয়া হতো, বিভিন্ন জায়গায় যাওয়া হতো। আগে তো ক্যান্টনমেন্টেও যাওয়া হতো বিভিন্ন প্রোগ্রামে, এখন একটু কমে গেছে, ব্যস্ততার কারণে সময়ও দিতে পারি না। তো আসলে সহজ করছেন কি কি সহজ সহজ করছেন। আমি একটা উদাহরণ দিই, ওনারা আসছে বিদায়, আমরা সারা রাত্র চলিত। তো আমাদের বিতর্গত প্রশাসনের মেইন হলো পুলিশ, বিতর্গত শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য মেইন হলো কি, এই যে সারা রাত্র দাঁড়ায়া হাইওয়েতে, রাস্তাতে, বিভিন্ন যেই যেই জায়গায় ডাকাতি হওয়ার আশঙ্কা আছে, এই শীতের ভিতরে সারা রাত্র ডিউটি করে। খালি যদি একটু নিয়ারটা চেঞ্জ করে, যে মানুষের নিরাপত্তার জন্য, আসলেই তো নিরাপত্তার জন্য, ঠিক না? আসলেই ঠিক না? এনারা কিন্তু সারা রাত্র যত মানুষ যত তাহাজ্জুদ পড়বে, যত কোরআন তেলাওয়াত করবে, যত তসবিহ পড়বে, যত তাহলিল পড়বে, যত বন্দেগী করবে, সব সওয়াব কিন্তু ওনারা পাইতেছে। কেননা সে নিরাপত্তা দিতেছে। এই জন্য সৌদি পুলিশের কাঁধে পুলিশ লেখা নেই। ওনারা তো জানে না, সৌদি পুলিশের কাঁধে লেখা আছে সুরতাতুল আমান, নিরাপত্তার কর্মী, নিরাপত্তার পুলিশ লেখা নেই। হ্যাঁ, ইংরেজিতে বোঝার জন্য কোথাও কোথাও স্টিকার লাগানো আছে, কিন্তু কাদের বেশটা এটা পুলিশ লেখা নেই, লেখা আছে সুরতাতুল আমান, নিরাপত্তা কর্মী। এই যে নিরাপত্তা দিতেছে, কিন্তু ওনারও জানে না যে আমার আমল নামায় কি অ্যাড হইতেছে। শুধু যদি একটু নিয়ত করে যে আমি এই রাত্রে দাঁড়ায় আছি জনসাধারণের নিরাপত্তার জন্য, এরকম আপনি দেখবেন হাজারো মানুষ এরকম সওয়াব নিয়ে কিয়ামতের দিন উঠবে। এই জন্য এক হাদিসে আছে, এক ব্যক্তি তার আমল নামা দেখে বিশ্বাসই করবে না, আল্লাহরে ফেরত দিবে, 3 বার ফেরত দিবে। 3 বার, কয়বার? 3 বার পরে আল্লাহ বসাইয়া ওকে বুঝাবে, এই 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 এই। আল্লাহর বুঝানোর পরেও পুরা মানতে চাবে না। ও তখন বলবে ইদানিয়া রব্বিলি, আপনি যখন বুঝাইতেছেন তাইলে আমার হইতে পারে, কিন্তু আমার মন বলে না এটা আমার। বুঝাইতেছেন বিদায় মানতেছি এটা আমার, নাইলে আমার মন বলে না আমার না। কেন আমার তো মনেই পড়ে না আমি কোনোদিন করছি, আর আমি করার লোকও না। আমি করার কি, যে সারা জীবন ভিক্ষা করছে, ও যদি 100 হজ দেখে, ও কোত্থেকে বিশ্বাস করবে যে আমি হজ করছি? বলেন আপনার। তো এরকম বহুত লোক আছে, কিয়ামতের দিন আসবে। যদিও আমরা এখন কটাক্ষ চোখে দেখি, কিন্তু ওই দিন দেখবো উনি এত উপরে কি করা। উনি আমাদের এখানেরই একজন লোক আছে, বেশি দূরের না, নদীর ওপার, নাম বলবো না আমি, বললে সবাই চিনা ফেলবে। উনি উমরায় যায় মদিনা মুনাওয়ারায় মারা গেছে, জান্নাতুল বাকিতে কবর।
কিন্তু এখনো কেরানীগঞ্জের আলেমদের যোগ বিয়োগ মিলে না যে এই লোকটা উমরা করতে যাইয়া এহরাম করা অবস্থায় মদিনা মুনাব্বরায় কি করে মারা গেল। কেউ এখনো যোগ বিয়োগ মিলে না, আমারও মিলে না। আমি অনেক সময় নাম উঠলে ভাবি কেমনে মারা গেল এই লোকটা, এরকম মৌত হইল কি করে। এহরাম পড়া, মদিনা মুনাব্বরা, কবর হলো জান্নাতুল বাকিতে, এই লোকটা কি করে মারা গেল। যোগ বিয়োগ মিলে না। কিন্তু হ্যাঁ, একবার মিলছে যোগ বিয়োগ, কেননা ওনার এক সম্প্রদায়ের সাথে আলেমদের সাথে এত ঘনিষ্ঠতা ছিল, যারে দাওয়াত খাওয়াইতো আরে উজাড় করে দিয়া খাওয়াইতো। কি যেদিন দাওয়াত খাওয়াইতো কাউকে কি দিয়া, উজাড় করে দিয়া। আমার মনে আছে, আমার একদিন ধরে নিয়ে গেছে 1,20,000 টাকার শুধু মাছ কিনছি আপনার জন্য। এই যে এক সম্পর্ক ছিল, হতে পারে এটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এই জন্য মৌতটা এরকম হয়েছে। মৌতটা এরকম আপনি জিজ্ঞেস করেন, আমি নাম বইলা দিই, অ্যাড্রেস বইলা দিই। এই কালীগঞ্জ গেলেই মজিবুর হাজির ভাই, কালীগঞ্জের, এই যে কেরানীগঞ্জের চেয়ারম্যান ছিল এর ভাই, কিন্তু এরকম মৌত। এই জন্য মেরে দোস্ত আসেন, আসেন, মন মতো চলার কোনো সুযোগ নেই। আল্লাহর অধীন, রসুলের অধীন হইয়া রজব মাস চলতেছে, রমজানের প্রস্তুতির মাস। এই 2 মাসই রমজানের প্রস্তুতির, নিটেল ক্লিন হওয়ার মাস, দান খয়রাত সদকা করার মাস। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।